নমস্কার বন্ধুরা, আজকে আমি বিশেষত আলোচনা করতে চলেছি সৌভাগ্য এবং ব্যবসা নিয়ে। আপনার জীবনের ব্যবসা কতখানি উঠবে, আপনার জীবনে ব্যবসায়িক লাভ কতখানি হবে, সেটা শুধুমাত্র আপনার কর্মের ওপর ডিপেন্ড করে না, কর্মের সঙ্গে সঙ্গে ডিপেন্ড করে ভাগ্যের ওপর। আর এই ভাগ্য কখন খুলবে কখন খুলবে না সেটা নির্ভর করবে আপনার জীবনের কোন গ্রহ কোন জায়গায় বসে আছে তার ওপর। মানে এই যে লগ্ন চার্টের কোন গ্রহ কোন জায়গার ওপর বসে থাকবে তার ওপর ডিপেন্ড করে কিন্তু আপনার ভাগ্য নির্ভর করবে। যদিও বা পূর্বজন্মের কৃত কর্ম আমাদের সৌভাগ্য অথবা দুর্ভাগ্য রূপে জীবনে আসে, কিন্তু অবশ্যই আমাদের বর্তমান জীবনে আমরা ভাগ্যকে অবহেলা করতে পারি না, কারণ ভাগ্যের ওপরেই সব কিছু নির্ভর করে। সুতরাং আজকে আমি আপনাকে সেই বিষয়টি বোঝাবো যে কোন গ্রহটি থাকলে কোন কক্ষে আপনার জীবনে সৌভাগ্য আসবে এবং ব্যবসায় উন্নতি হবে। তো চলুন শুরু করা যাক ভিডিও। প্রথমত, যদি এখানে বৃহস্পতি থাকে তো বুঝে নেবেন আপনার সৌভাগ্যের সব থেকে শিখরে আপনি যেতে চলেছেন। 9th হাউস, এই হাউসটিকে সৌভাগ্যের ঘর বলা হয়। যার এখানে বৃহস্পতি বসবে বুঝে নেবেন তার পিতার আশীর্বাদ থাকবে, তার জীবনে ফিক্সড অ্যাসেটস থাকবে, তার জীবনে প্রভূত উন্নতি হবে, তার জীবনের অর্ধেক কাজ স্বয়ং ঈশ্বরই করে দেবেন। মানে তার আশেপাশে এত লোকবল তৈরি হয়ে যাবে যে সে চেয়েও ভাবতে পারবে না যে এত লোকবল হচ্ছে কোথা থেকে। ঠিক আছে, তো এটা হচ্ছে বৃহস্পতির আসল খেলা। দ্বিতীয়কে যদি এখানে রবি বসে, রবি হচ্ছে সেই গ্রহ যেই গ্রহ আপনাকে এত সম্পদ, এত জমি জমা, এত মানে উন্নতি আপনাকে দেবে, আপনি আন্দাজ করতে পারবেন না এই 9th হাউসে। সেই জন্য 9th হাউসে বৃহস্পতি এবং রবি সব থেকে উল্লেখযোগ্য গ্রহ, যে গ্রহগুলো আপনাকে প্রচুর পরিমাণে সৌভাগ্য প্রদান করবে। রবির সঙ্গে যদি বুধ থাকে তাহলে তো কোনো কথাই নেই। এছাড়াও যদি চন্দ্র থাকে সেক্ষেত্রেও কিন্তু উন্নতির ভালো মতো কিন্তু সম্ভাবনা থেকে থাকে। তো চন্দ্রের ক্ষেত্রেও ভালো মতো উন্নতি থাকে, বুধের ক্ষেত্রেও থাকে, রবির ক্ষেত্রেও থাকে, বৃহস্পতির ক্ষেত্রেও থাকে। বিশেষত বৃহস্পতি, রবি, বুধ এই তিনটে গ্রহ যদি একবার 9th হাউসে বসে পড়ে সেই ব্যক্তির সৌভাগ্য চমকাবেই চমকাবে এবং জীবনে ব্যবসা লাভবান হবেই হবে। এইটুকু স্পষ্টভাবে জেনে নেবেন। আরেকটি কিসে, আরেকটি হচ্ছে 11th হাউসে থাকা বৃহস্পতি অথবা রাহু বিশাল ধনবান মানায় আপনাকে। যদি রাহুর সঙ্গে শুক্র বসে পড়ে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ভালো মতো জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে, যদি শুক্র ইন্ডিভিজুয়ালিও বসে থাকে তবুও কিন্তু আপনার ব্যবসায় চরম উন্নতি হবে, এইটুকুনি কথা জেনে রাখবেন। মানে যে কোনো উন্নতির ক্ষেত্রে এই কয়েকটা স্থানে যদি বৃহস্পতি, শুক্র অথবা রাহু বসে, আমি এর আগেও পূর্বে আলোচনা করেছি, যদি এই স্থানে বৃহস্পতি, মঙ্গল, শুক্র, শনি এই কয়েকটা গ্রহ যদি বসে পড়ে তো বুঝে নেবেন ব্যবসায়িক দিকে বিশাল উন্নতি হতে চলেছে। ইভেন রাহু অলসো। কিন্তু মনে রাখবেন ইন্ডিভিজুয়ালি ক্ষেত্রে বললাম, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা গুলিয়ে ফেলবেন না। শুধু যদি মঙ্গল বসে বৃহস্পতির সঙ্গে অথবা মঙ্গল যদি এমনি সাধারণ বসে থাকে সেটা বলবে সব থেকে ভালো, কারণ এটা আপনার কেরিয়ারকে খুব পিক লেভেলে নিয়ে যাবে, আপনার সৌভাগ্য ভালো মতো থাকবে। বৃহস্পতি যদি থাকে তো সেক্ষেত্রে আপনার জীবনে ব্যবসায়িক দিক ক্ষেত্রেও আপনি প্রচুর লাভ পাবেন, আপনি প্রচুর সৌভাগ্য পাবেন, জীবনে উন্নতির ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা ওখানে যদি বৃহস্পতি থাকে। আর একটা জায়গা আমি আপনাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই স্থানে থাকা বৃহস্পতি আপনাকে কিন্তু রাঙ্ক থেকে রাজা বানিয়ে দিতে পারে বহু ক্ষেত্রে। স্পষ্ট ভাষায় বলে দিলাম, এটা কিন্তু সৌভাগ্যের এক চরম জায়গা, কিন্তু তার সত্ত্বেও কিছু শত্রু উপদ্রবেরও জায়গা বলতে পারা যায়। কিন্তু বৃহস্পতি থাকা এই জায়গা কিন্তু আপনার জীবনে ভালো মতো একটা উন্নতির কিন্তু একটা জায়গা আপনাকে দেখিয়ে দিচ্ছে। তো এই যে গ্রহ চার্ট যেটা আপনারা এক্ষুনি ফলো করলেন, এই গ্রহ চার্টে কিন্তু প্রচুর পরিমাণে আপনার জীবনে উন্নতি হবে। বিশেষত বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে এই দুই স্থলে আপনার ব্যবসায়িক জীবন কিন্তু প্রচুর লাভবান হবে। যদি আপনারা এটা ফলো করে দেখেন তাহলে খুব ভালো হবে। কিন্তু এটা যেন এরম না হয় যে রাহুর সঙ্গে মঙ্গল অথবা রাহুর সঙ্গে বৃহস্পতি
তাহলে কনফ্লিক্ট তৈরি হয়ে যেতে পারে। অথবা বৃহস্পতির সঙ্গে শনি, তাহলে জীবনে উঠতে দেরি হতে পারে। এখানে শনি থাকলে কেরিয়ারে গ্রোথ করতে দেরি হয়, কিন্তু লং টার্মে কেরিয়ার পারফেক্ট হয়, কারণ সেই মানুষ প্রথম দিকে পরিশ্রম করে, পরের ক্ষেত্রে মানে পরের জীবন 40 বছরের পরে আরামে উন্নতি হয়, কোনো অসুবিধা কোনো জায়গা থাকে না। তো এই কয়েকটা গ্রহের কনজাংশনস বা মিলন যদি আপনার জীবনে হয়, অথবা যদি 11 নম্বর ঘরে যদি রবি বসে, সব থেকে ভালো। কিন্তু মনে করবেন রবি যেন রাহুর সঙ্গে না বসে, রবি ইন্ডিভিজুয়ালি বসে সব থেকে ভালো। সেক্ষেত্রে কামনা বাসনা ইচ্ছা ইত্যাদি পূরণ হওয়া এবং জীবনে আর্নিং আয় উপার্জনের ক্ষেত্রে সব থেকে ভালো দিক হচ্ছে ওই দিকটি। যদি এই কয়েকটা দিক থাকে তো আপনার জীবনে সৌভাগ্য থাকবে, আপনার ভালো লাভ থাকবে। শুক্র যদি এই স্থলে বসে, আপনার জীবনের ব্যবসা মাল্টিপল ইনকাম আসবে আপনার জীবন থেকে। যদি সেই স্থলে শুক্র অথবা তার সঙ্গে সঙ্গে কোনো রকমভাবে এখানে আলাদাভাবে যদি বৃহস্পতিও বসে, সেক্ষেত্রেও আপনার জীবনে কিন্তু ভালো মতো গ্রোথ থাকবে। এই কয়েকটা গ্রহ, রবি যদি এখানে বসে পড়ে তাহলে ভালো মতো গ্রোথ থাকবে। এই স্থলে যদি মঙ্গল বসে, সেক্ষেত্রেও কিন্তু সেটা গ্রোথের একটা চিহ্ন দেখায়। তো অতএব স্পষ্টভাবে আপনারা জেনে রাখবেন, এই যেটা আপনাকে বোঝালাম, এই যে জায়গাটা, এই জিনিসটা যদি আপনারা খুব ভালো মতো জানেন, গ্রোথ কিন্তু আপনার জীবনে খুব ভালো মতোভাবে আসতে চলেছে। সৌভাগ্য যদি থাকে, ব্যবসা কিন্তু তবেই ভালো হবে। নাহলে আপনি কত সুন্দর ভালো স্ট্র্যাটেজি লাগিয়ে নিন, কত ভালো অ্যাডভার্টাইজমেন্ট স্কিলস আপনার জীবনে থাকুক না কেন, হাই লেভেলের নলেজ থাকুক না কেন, কিচ্ছু কাজে আসবে না যদি সৌভাগ্য না থাকে। সৌভাগ্য খুব ইম্পর্টেন্ট জিনিস, তার সঙ্গে কর্ম, দুয়ে মিলে কিন্তু আপনার জীবন হবে সফল। তো সুতরাং নিজের জীবনকে সফল বানাতে হলে অবশ্যই এই পুরো বিষয়টাকে আপনাকে দেখতে হবে, বিচার করতে হবে, বিবেচনা করতে হবে এবং সেই সংক্রান্ত রেমেডি নিতে হবে। রেমেডি নিয়ে কোনো রকম সমস্যা হলে, কোনো জীবনে দুর্ভাগ্য দেখা দিলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন, আমাকে আপনার লগ্ন চার্ট দেখবার সুযোগ করে দেবেন। তার ফলে আমি আপনাকে কনসালটেশনস দিতে পারবো। আমি নিজের নাম্বার প্রোভাইড করে দেবো। যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে আপনারা পারবেন, এবং তার সঙ্গে সঙ্গে খুবই অল্প ফিসে আমি আপনাদেরকে কনসালটেশনস দিয়ে দেবো। দ্বিতীয়ত হচ্ছে, যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং অবশ্যই সবাইকে শেয়ার করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।